শুধু দর্শক মণ্ডলী, আমার বাড়ি আমার গ্রামের শ্রোতা ও দর্শক, শরতের পড়ন্ত বেলার শুভেচ্ছা। এখন শরৎকাল, আমাদের ঋতু পরিক্রমায় বাংলাদেশের আবহাওয়া মানে শরৎকাল চলিতেছে। আপনাদেরকে শরৎকালের অভিনন্দন। আসলে 6টা ঋতু, অনেকেই বলে নাই, ঋতু হারিয়ে গেছে, তারপরে ধরে নিলাম 6টা ঋতু আছে। এই শরতে আমরা আসছি, শরতের শুভেচ্ছা জানাবো আপনাদের। তাই আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার বালু, নদ নদীর বালু, সেই বালুর থেকে কাশফুলের জন্ম। কি আশ্চর্য ব্যাপার! মানে বাংলার মাটি সোনার থেকেও খাঁটি। কোথায় কবে কে বালু উঠাইছে, আর সে বালুর কারণে দেখেন, বালুর কারণে এই ভরট করা বালুর থেকে বীজ, আর বীজের থেকে গাছ, আর গাছের থেকেই আপনার এই কাশফুলের গাছ। 8 ফুট 9 ফুট পর্যন্ত লম্বা, শুধু সাদা আর সাদা। কেমন যেন প্রকৃতি তার লীলাভূমি আপন হাতে সাজিয়েছে। এ কোন ব্যাপার! সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছে তা শুধু আমাদের উপকারের জন্য, আর আমরা যা কিছু সৃষ্টি করেছি তা আমাদের ক্ষতি করে। আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে যদি বানান, সেটা এত সুন্দর হবে না, দেখতেও ভালো লাগবে না, মানুষ বলবে প্লাস্টিকের। কিন্তু দেখেন, কেউ কোনো যত্ন করেনি, রোপণ করেনি, কিচ্ছু করেনি, তারপরেও দেখার মতন পরিবেশ। আপনার এই যে প্রায় 10 বিঘার উপরে কাশফুল, এই কাশফুল নিয়ে অনেক গল্প কাহিনী, গান, কথা, অনেক কিছুই আছে। সেটা হয়তোবা আমরা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর কাশফুলের পাশেই আছে আমাদের এক ভাইয়ের ঘের, ঘেরে পর্যাপ্ত মাছ। কারণ পড়ন্ত বেলা খাবার দিছে, মাছে টুপুর টাপুর করে খাচ্ছে, মাছে খেলা করতেছে, মাছের খেলা চলতেছে। আর আমরা আসছি আপনাদেরকে শরতের শুভেচ্ছার এই কাশফুল দেখানোর জন্য। এখন আস্তে আস্তে যাব আর কাশফুল দেখাবো। দুই পাশে কাশফুল, ফুলে ফুলে সাদা, ফুলে ফুলে সাদা। তো দর্শকবৃন্দ, আসলে যেটা বললাম যে আমরা কোনো কিছু যদি সৃষ্টি করি, সেটা আমাদের ক্ষতি করে। অনেক কিছুই দেখছি আমরা, আমাদের সৃষ্টি আমাদেরই ক্ষতি করে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ পাক আমাদের জন্য যা কিছু সৃষ্টি করছে তা কিন্তু আমাদের ক্ষতি করে না, আমাদের উপকারই করে। এই যে দেখেন, মাইলকে মাইল দূরের থেকে ধুলাবালু, যেটা ড্রেজার মেশিন কিংবা অন্য কোনো কাটিং মেশিন দিয়ে তুলে এই যে এখানে ভরট করা হয়েছে, সেই ভরট জায়গাগুলোই কাশফুল হয়ে গেছে। এ কিন্তু কেউ লাগায়নি, হ্যাঁ, ইচ্ছা করে কেউ যে এটা বুনন করছে তাও না। একটা আশ্চর্য বিষয়, দেখার মতো বিষয়। মাইলকে মাইল, বিঘাকে বিঘা, দেখায় শেষ করতে পারবো না। তারপরও আসছি আপনাদের মাঝে, দেখাতে তো হবেই। এ দাদা, কোথায় গেলে তুমি? হাগদি মাগদি গেলে না? হ্যাঁ, আমার এক দাদা আছে এখানে, চিন্তা করলাম তার সাথে কথা বলবো। সে তো আমাকে দেখে আবার ঢুকে গেল। হ্যাঁ, না, আমরা বাংলার আবহাওয়ান বাঙালি না, অসুবিধা নেই। আমি বাংলায় ভালোবাসি, বাংলা আমার ভালোবাসা। পাশাপাশি আর একটা জিনিস আছে, দেখেন, এটাকে বলে ঘাস ফুল। এই যে এই দেখেন কাশফুল, কি দেখাবো! মানে
রূপের নেই তো কোনো শেষ, জীবন আনন্দ দেশ। রূপের নেই তো কোনো শেষ, জীবন আনন্দ দেশ বলে কিছু না। দেখেন কি সুন্দর ফুল, আহারে ঘাস ফুল, যেটা আমরা আগাছা বলি আর কি। এই মাটি, এই বাংলা ছেড়ে যেতে মন চায় না, তারপরে যেতে হবে। হয়তোবা আমাদের থাকা হবে না, থাকার জায়গা এটা না। হ্যাঁ, থাকার জায়গা হইলে হয়তো আমরা থাকতাম, কোনো একদিন চলে যাব, স্মৃতিস্বরূপ থেকে যাবে। এই জায়গারও পরিবর্তন ঘটবে, ওইখানে হয়তো বা বিরাট বিরাট অ্যাপার্টমেন্ট হবে। তো দাদা, তোমার সাথে একটু কথা বলবো, ওইদিকে আসো। তো যাই হোক, শ্রোতা দর্শকবৃন্দ, আমার কাছে তো ড্রোন নাই। আমি একজন অতি সাধারণ ইউটিউবার, যে ড্রোন থাকলে না আপনার ড্রোন দিয়ে একটু দেখা দিতাম। যতটুকু পারতেছি ততটুকু একটু দেখেন, ড্রোনের কাজটা করে দিচ্ছি আপনারে। বলাকা উড়ে যাচ্ছে, আরে বলাকা, আরে বলাকা কোথায় যায়? করছি কি, এই যে এই যে কাশফুল, এই সম্পর্কে একটু বলো তুমি কিছু। না না, এই পাশে আসো, এই পাশে। এই কাশফুলটা মূলত হচ্ছে বালুর সাথে তো আইছে বিচি, এতে কেউ লাগায় না। এটা ধরো উপর আল্লাহর একটা দান, দেখতে ভালো লাগে। শরৎকালে কাশফুল থাকবে, এটাই স্বাভাবিক। তো এইখানে এই যে বালু ভরাট করার পরে এইগুলো হয়েছে। আর এটা কি কোনো কাজে লাগে এমনি? এই কাজে লাগে না, এমনি ওই গাছ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে এটারে আটি বান্ধে পানের বরজে আবার এটারে বিক্রি করে। এই কাটিয়ে নিয়ে যাবে তারা কি এমনি ফ্রি নিয়ে যাবে, কিংবা এই যে যারা তারা তাদের সাথে একটা পয়সার আদান প্রদান করবে আর কি। তো যাই হোক, শরৎকালে কাশফুল বাড়ির কাছে ফুটিছে, তোমার ভালোই তো লাগতেছে। একটু বৌদিরে নিয়ে আসবা, একটু বেড়াবা, ঘুরবা ফিরবা, এটাই আর কি। তো যাই হোক দর্শকবৃন্দ, এটাই আমরা আসলে এই গাছটা একটু দেখাই। এই গাছটার হাইটটা একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। জাহিদ ভাই চলে আসেন, ওই আমার একটু ধরেন আপনি, তারপরে এটা শেষ করে দেবো। এই গাছটার হাইটটা 8 ফিটের মতো আছে, 8 ফিট, 9 ফিট, 10 ফিটের মতো আছে। আমি ওইখানে যাবো। এক বুক বেদনা আমার গল্প কারো চোখে দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। শরতের শুভেচ্ছা, কাশফুলের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।